Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا جرے جرے محبت شہید اللهم صل على سيدنا رسول مربانو باشا رسول مرانو آشا رسول مربانو باشا رسول مرانو آشا رسول مرپم বিরহের মূল আহল সোনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রসুল আমার হৃদয় ভাঁজে বলতে পারে না রসুল আমার হৃদয় মাঝে বলতে পারে না মন যে আমার সাইজে যেতে মন যে
আমার সাইজে যেতে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে মনিব আপনাকে আমাকে সবাইকে সুস্থ রেখে আজকে পবিত্র ইয়াউমুল জুমআ আমরা সবাই আল্লাহ তাআলার ঘর মসজিদে সেজদা দেওয়ার জন্য একত্রিত হতে পারলাম। আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা আদায় করছি কার? সবসময় সর্ব অবস্থায় প্রশংসা আদায় করব কার? প্রশংসা আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের নেয়ামত বাড়িয়ে দিবেন। আর আমরা যদি আল্লাহ পাকের প্রশংসা আদায় না করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কাছ থেকে নেয়ামতগুলো ছিনিয়ে নেবেন। সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আজকে আমার পবিত্র জুমার আলোচনার বিষয় হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, ফজিলত, আমল নিয়ে। যেহেতু সামনে আমাদের কোরবান আসতেছে, এই কারণে আজকে আমি জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল আছে। পবিত্র মাহে রমাদান আসলে আমরা যেভাবে পবিত্র মাহে রমাদানকে গুরুত্ব দিয়ে থাকি, আমরা রোজা রাখি, ইফতারি করি, সাহারি করি, ইতিকাফ বসি, লাইলাতুল কদর তালাশ করি। আর এই জিলহজ মাসে প্রথম 10 দিনের আমল রমজানের চাইতে কম নয়, রমজানের চাইতে কম নয়, অনেক বেশি। সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম খেয়ে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম কি মিথ্যা হইতে পারে? জি, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলছেন যে তোমরা জিলহজ মাসের প্রথম 10 দিন, তোমরা এই 10 দিন অবহেলা করিও না। এই 10 দিনকে তোমরা রমাদানের চেয়ে তোমরা গুরুত্ব বেশি দিবা। যেহেতু এই 10 দিনের আমল, এই 10 দিনের করণীয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি মর্যাদাশীল। সুবহানাল্লাহ। এবং এই 10 দিনে কোনো প্রকারে কোনো ধরনের গুনাহের কাজ করা যাবে না। জিলহজ মাসের প্রথম দিন থেকে 10তম দিন
যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, প্রথম আয়াতে এবং দ্বিতীয় আয়াতে ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়া লায়ালিন আশরিন, 10 রাতের কসম, 10 রাতের কসম খেয়ে আল্লাহ বলছেন। এবং সূরা আসরের প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইতিহাসের কসম খেয়ে আল্লাহ বলছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, ফজিলত, আমল আমার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ, লাইলাতুল কদর সেই উত্তম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি এই জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10তম তারিখ অর্থাৎ কোরবানির দিন পর্যন্ত এই 10 দিন যে ব্যক্তি বিভিন্ন গুনাহের কাজ থেকে দূরে থাকবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে এবং কোনো ধরনের অন্যায়মূলক কোনো কাজ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম দিন থেকে 10তম দিন যেই ব্যক্তি এই 10 দিন 9 দিন অর্থাৎ যেই দিন কোরবানি ওই কোরবানির দিনটা বাদে আর হচ্ছে 9 দিন, যেই ব্যক্তি প্রথম দিন থেকে 9তম দিন পর্যন্ত অর্থাৎ 9টি রোজা রাখবে এবং 9 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাসভাবে তওবা ইস্তেগফার করে ফিরে আসবে এবং 9 দিন যে ব্যক্তি গুরুত্বপূর্ণ নেক আমলগুলো করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে অর্থাৎ 83 বছর 4 মাস, 4 মাসের অধিকের চেয়ে প্রত্যেক দিনের সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ, অর্থাৎ প্রত্যেক দিন লাইলাতুল কদরের সওয়াব আপনি পেয়ে যাবেন। বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কারণে আমার প্রিয় ভাইয়েরা, লাইলাতুল কদর অর্থাৎ যে রাতে কোরআন নাযিল হয়েছে ওই রাতকে আমরা যেভাবে গুরুত্ব দিয়ে থাকি সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কসম খেয়ে বলছেন, তোমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব লাইলাতুল কদরের মতো গুরুত্ব দিয়ে থাকবা। সুবহানাল্লাহ, অথচ কত দামি দামি সময়গুলো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে হজ আছে, রোজা আছে, আরাফার দিন আছে, কোরবানি আছে না? অনেক গুরুত্বপূর্ণ ট্রফিক কাজগুলো আছে। এই কারণে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিন, আমরা প্রথম 10 দিন কোরবানি সহ 10 দিন, কোরবানির দিন বাদে 9 দিন, এই 9 দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। যদি আমাদের সামর্থ্য থাকে আমরা 9টি রোজা রাখবো। যদি আমাদের শক্তি না কুলা, যেই দিন হজ কমপক্ষে আমরা ওই দিন আরাফার দিন আমরা ওই দিন একটা রোজা রাখবো। যদি পারি আমরা 2টা রোজা রাখবো, আগের দিন এবং পরের দিন। এবার রোজা রাখলে কি সওয়াব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 9তম তারিখ পর্যন্ত 9টি রোজা রাখবে, এক একটা রোজার পরিমাণ কেমন হবে, কেমন সওয়াব হবে। এক একটা রোজা যখন আপনি রাখবেন, আমি রাখবো, এক একটা রোজা রাখার কারণে সামনের 1 বছরের গুনাহ, পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, একটা রোজা রাখলে সামনের 1 বছরের গুনাহ, পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এবং ওই দিন যদি পরিপূর্ণভাবে রোজা রাখেন, নেক আমল করেন, লাইলাতুল কদরের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, যেহেতু গরমের দিন, প্রত্যেকের নিজ নিজ দায়িত্বে কাজ আছে, সময় কম, আমি জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10তম তারিখ যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে ওই কাজগুলো নিয়ে পয়েন্টগুলো আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে পেশ করব। সবাই আমরা মনোযোগ দিয়ে শুনবো। আমার প্রিয় ভাইয়েরা, জিলহজ মাসের গুরুত্বপূর্ণ যে 10টি কর্মসূচি আছে, যে আমলগুলি আছে
ওই আমলগুলি যদি আপনাদের সামনে যদি পেশ না করি, তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনে আপনি কি আমল করবেন আপনার তো জানাই নাই। রমজান সম্পর্কে যেভাবে আপনার অনেক কিছু জানা আছে, কিন্তু জিলহজ মাস সম্পর্কে প্রথম 10 দিন সম্পর্কে আপনার যদি কোনো জ্ঞান না থাকে, তাহলে আপনি কি আমল করবেন। আমি ওই আমলগুলো, ওই কৌশলগুলো, ওই কর্মসূচিগুলো আপনাদের মাঝে একটা একটা করে পেশ করতেছি। প্রথম নাম্বার আমল হলো আল্লাহ পাকের জিকির করা। আল্লাহ পাকের জিকির করা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি করে আল্লাহ পাকে জিকির করবেন, বেশি বেশি করে তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মানুষের সহযোগিতা করবেন এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে আল্লাহ পাকের কোরআন থেকে অসংখ্য অগণিত আমল আছে, অসংখ্য গণিত জিকির আছে। আমরা জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10তম তারিখ পর্যন্ত আল্লাহ পাকের বেশি বেশি করে জিকির করব। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, 2 নম্বর আমল হলো বেশি বেশি করে নেক আমলগুলো করা। রমাদান মাসে যেভাবে রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের যে সময়গুলো আছে, যেভাবে রমাদান মাসটাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি, এই জিলহজ মাসের প্রথম 10 দিন যদি রমাদানের মতো যদি আপনি যদি গুরুত্ব দেন, বেশি বেশি করে যদি নেক আমল করেন, তাহলে আপনি লাইলাতুল কদরের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। বেশি বেশি করে নেক আমল বলতে কি বুঝায় বলেন? ফরজ নামাজ পড়বেন, পাশাপাশি 2-4 রাকাত নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দান সাদাকা করবেন, মানুষের উপকার করবেন, এরপরে কোরবানির জন্য প্রিপারেশন নেবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, মানুষদেরকে সহযোগিতা করবেন, উপকার করবেন। এইভাবে বেশি বেশি করে নেক আমলগুলো খুঁজে খুঁজে বের করে নেক আমলগুলো করবেন। এরপরে হলো গুনাহ সমূহ থেকে বেঁচে থাকা। অন্যান্য মাসে, অন্যান্য দিনে যেইভাবে আপনি গুনাহের কাজে সবসময় লিপ্ত থাকতে, কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিনে কোনো প্রকারে গুনাহ করা যাবে না। অর্থাৎ দুনিয়াতে যতদিন বেঁচে থাকেন ততদিন পর্যন্ত কোনো গুনাহের কাজ করা যাবে না। তারপর আল্লাহ রাসূল হাদিসে এইভাবে বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনে তোমরা গুনাহের কাজ করবা না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কসম খেয়ে বলছে, এই 10 দিনের গুরুত্ব রমাদানের চেয়ে অধিক উত্তম। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, রোজা রেখে দিনের বেলা স্ত্রীর সাথে সহবাস করা যাবে? দিনের বেলা রোজা রেখে খাবার খাওয়া যাবে? যাবে না। সে রমাদানের চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব অনেক বেশি আল্লাহ পাকের কাছে। এই কারণে জিলহজ মাসের প্রথম 10 দিনে কোনো প্রকারে গুনাহের কাজ করা যাবে না। কোনো প্রকারে গুনাহের কাজ করা যাবে না। যেহেতু এই 10 দিনের মধ্যে হজ আছে না? হজ আছে কি না? হজের দিন যদি আপনি গুনাহ করেন, হজের মাসে যদি গুনাহ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছেড়ে দিবেন না। যেহেতু আল্লাহ পাক নিজে কসম খেয়ে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন। ফজরের কসম খেয়ে আল্লাহ বলছেন, ফজরের কসম, আসরের কসম খেয়ে বলছেন, ইতিহাসের কসম খেয়ে বলছেন, সময়ের কসম খেয়ে বলছেন, 10 রাতের কসম খেয়ে বলছেন, তোমরা এই 10 দিনে গুনাহের কাজ করবা না। তোমরা এই 10 দিনে গুনাহের কাজ করবা না। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ পাকের কথা। আমার প্রিয় ভাইরা, এরপর হলো সামর্থ্য থাকলে হজ করা। জিলহজ মাসের গুরুত্বপূর্ণ যে আমলগুলো আছে, জিলহজ মাসের প্রথম 10 দিনে যে আমলগুলো আছে, ওই আমলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল হলো হজ করা। কি করা? যারা হজ করতে গেছেন বা যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকের হজ যেন কবুল করেন, সাথে সাথে আমাদেরকে যেন কবুল করেন। যাদের সামর্থ্য আছে আমরা হজ করব। এখন তার সময় নেই। হজ করার 6 মাস আগে কি করতে হয়? রেজিস্ট্রেশন পূরণ করতে হয়, পাসপোর্ট করতে হয়, মেডিকেল করতে হয়। এখন তো সময় নেই। আগামী বছরের জন্য আমরা নিয়ত করি। নিয়ত করতে তার খরচ হয় না। খরচ হয়? বলেন, খরচ হয়। নিয়ত করি। যখন নিয়ত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়তের উপর ভর করে
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাজগুলো সহজ করে দিবেন। আপনার হজ করার জন্য যত সামর্থ্য, টাকা পয়সা যা কিছু প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিবেন? ব্যবস্থা করে দিবেন। আমরা নিয়ত করি, আগামী বছরের জন্য নিয়ত করি। আর এইবার যারা হজে গেছেন বা যাবেন বা যাচ্ছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তারা যেন প্রত্যেকেই যেন সুস্থতার সহিত যেন পরিপূর্ণভাবে হজ আদায় করতে পারে এবং নিজ গন্তব্যে আবার যেন হজ শেষ করে আসতে পারে। আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর আমাদের আত্মীয় স্বজন কেউ যখন হজ করতে গেছেন বা যাবেন, তাদের কাছে আমরা দোয়া চাইব যে আপনার মুনাজাতে আমার জন্য দোয়ায় শামিল রাখবেন। ওই ব্যক্তি যদি আপনার নাম ধরে যদি দোয়া করে, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, এরপর হলো কোরবানি করা। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আর একটি আমল হলো কোরবানি করা। যাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে তারা অবশ্যই কোরবানি করতে হবে, যেহেতু গুরুত্বপূর্ণ একটা আমল। কোরবানি করলে সওয়াব আছে, যারা করবে না তারা গুনাহের মধ্যে গুনাহ করলো, অর্থাৎ তারা গুনাহের কাজ করলো। যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে অবশ্যই কোরবানি দিতে হবে। যাদের উপর কোরবানি ওয়াজিব হয় নাই তারা আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে কোরবানি দেওয়ার সামর্থ্য বানিয়ে দেন। যাদের সামর্থ্য নয় তারা আফসোস করে, কোরবানি দিতে পারলাম না। আর যাদের সামর্থ্য আছে তারা কোরবানি দেয় না। তারা মনে করে ব্যয়গোবাদ থেকে গোশত আসবে, বা আমার প্রতিবেশী আমাকে গোশত দিবে, বা আমার বড় ভাই কোরবানি দিছে আমাকে গোশত দিবে, আমার ছোট ভাই কোরবানি দিছে আমাকে গোশত দিবে, আমার আত্মীয় স্বজন যারা আছে তারা আমাকে গোশত দিবে। হ্যাঁ, আমি কোরবানি দিলে আমার 25-30 হাজার টাকা কি খরচ হয়ে যাবে না। আল্লাহর রাস্তা যদি কোরবানি দেয়, আল্লাহর নামে যদি কোরবানি দেন, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিছে, অটল টাকার সম্পদ বানাইছে, আপনার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আপনি কোরবানি দিতেই হবে। এবং কোরবানিটা দিতেছেন আপনি আল্লাহর নামে। কার নামে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ নবী কি বলছেন? হে নবী বলে দাও, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার মরণ, ওয়া মামাতি আমার জীবন, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছুই যেন আমার সন্তুষ্টি অর্জন করার জন্য করে থাকে। তাহলে সামর্থ্যবান ব্যক্তিরাই কি কোরবানি দিবে, ধনীরা কোরবানি দিবে, গরিবেরা খাবে। এটাই হচ্ছে কি নিয়ম। আমাদের দেশে উল্টা হয়ে গেছে, সব এখন ফ্রিজে ঢুকাই। ঠিক আছে না? ইনশাআল্লাহ সামনের জুমা থেকেই কোরবানির আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এরপর হলো যারা কোরবানি দেওয়ার নিয়ত করছেন তারা এই 10 দিন মাথার চুল, হাত পায়ের নখ, অন্যান্য পশম ইত্যাদি না কাটা। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন যারা কোরবানি দিবে তারা এই 10 দিনে চুল, গোঁফ, নখ কাটা যাবে না। এটা একটা আমল, এটা একটা কি আমল। এবার শরীয়তের মাসালা হচ্ছে যাদের উপর কোরবানি ওয়াজিব হয় নাই তারাও যদি চুল, গোঁফ, নখ যদি না কাটে তারাও কি সওয়াব পাবে। আমার প্রিয় ভাইয়েরা, এরপর হলো বেশি বেশি করে তাকবীর, তাহমিদ, তাহলিল গুলো পাঠ করা। অর্থাৎ জিলহজ মাসের যখন চাঁদ উদিত হবে, চাঁদ উদিত হওয়ার সাথে সাথে তাকবীর গুলো জোরে জোরে পাঠ করতে হবে। সবাই আমার সাথে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সাহাবীদের জামানায় সাহাবীরা বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর পাঠ করতেন, সবাই যেন শুনে, সবাই যেন জানে। আর শোনার সাথে সাথে, জানার সাথে সাথে সবাই যেন এখান থেকে যেন আমল করতে পারে। প্রত্যেকটা সাহাবীরা বাজারে যখন যাইতেন
তখন জোরে জোরে তাকবীর তাহমিদ তালিল গুলো পাঠ করতেন। আর এখন বাজার দেখেন তাকবীর পাঠ করতে শুনেন না, এখন হচ্ছে আপডেট। হুজুররাও আপডেট হয়ে গেছে, মুসল্লিরাও কি আপডেট হয়ে গেছে, ডিজিটাল যুগ। এখন করে না, এখন কি করে না। এই কারণে আমরা নিজ নিজ দায়িত্বে আমরা জোরে জোরে তাকবীর গুলো পাঠ করবে ইনশাআল্লাহ। 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীর গুলো পুরুষরা জোরে জোরে পাঠ করবে, আর মহিলারা আস্তে আস্তে তাকবীর গুলো পাঠ করবে। তাকবীর পাঠ করা কি ওয়াজিব, তাকবীর পাঠ করা কি ওয়াজিব। যদি আপনি তাকবীর পাঠ না করেন আপনি গুনাহের কাজ করলেন। আর যারা মক্কা মদিনায় গেছেন, পুরা সৌদি আরব শুধু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক, তাদের এই আমলটা আর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সবচেয়ে উত্তম দামি আমল হচ্ছে এই দুইটি বাক্য। সৌদি আরব যারা হজ করতে গেছেন তাদের জন্য, আর আমাদের জন্য আমরা যারা বাংলাদেশে আছি, আমরাও যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যদি এই আমলটা করি, হ্যাঁ সওয়াব পাবেন। যেহেতু এগুলো সব আরবি, এগুলো সব কি প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনি 10 নেকি পাবেন। তবে আমাদের জন্য ফরজ নয়, যারা হজ করতে গেছেন তাদের জন্য ফরজ। তাদের জন্য কি এই ধ্বনি এই বাক্যগুলো পাঠ করা তাদের জন্য ফরজ, আর আমাদের জন্য হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার প্রিয় ভাইরা, এরপরে হলো এই একই দোয়া প্রত্যেক নামাজের পর পাঠ করা, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক নামাজের পর এই দোয়া পাঠ করা কি ওয়াজিব, প্রত্যেক নামাজের পর। এরপরে হলো মহিলারা ঘরে এই তাকবীর গুলো পাঠ করবে আস্তে আস্তে। এরপর হলো নামাজের পরে তাকবীর পাঠ করতে পারবেন, নামাজের বাহিরেও আপনি তাকবীর গুলো জোরে জোরে পাঠ করতে পারবেন। আমার প্রিয় ভাইরা, এরপর হলো আরাফার দিনে রোজা রাখা। আরাফার দিনে রোজা রাখার বিষয়টা আমি বলছি। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টি রোজা রাখা সবচেয়ে উত্তম। যদি আপনি না পারেন, যেই দিন হজ ওই দিন রাখবেন, যেদিন ওই দেশে হজ ওই দিন ওই দেশেরটা রাখবেন, অর্থাৎ 8 জিলহজ আর 9 জিলহজ, অর্থাৎ হজের পরের দিন আমাদের বাংলাদেশে, হ্যাঁ 2টা রোজা রাখা সবচেয়ে বেটার। যদি 1 তারিখ থেকে 9 তারিখ 9টি রোজা রাখতে পারেন অনেক ভালো, বেস্ট বেটার। আর যদি না পারেন 2টা রাখবেন। কয়টা? এক একটা রোজা বদলাতে আল্লাহ তাআলা সামনের 1 বছরের গুনাহ, পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবং প্রত্যেক দিনের গুরুত্ব, ফজিলত, নেক আমল কি সওয়াব হবে বলেন? লাইলাতুল কদরের রাতে যেই পরিমাণ নেক আমল করলে যেই পরিমাণ সওয়াব পাবেন, ওই পরিমাণ নেকি, ওই পরিমাণ সওয়াব আপনার আমল নামার মধ্যে, প্রত্যেকের আমল নামার মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে একটা হাদিস হলো, এই রোজা যদি রাখেন আল্লাহ তাআলা আপনাকে কি পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য এবং এর প্রতিদান, এর পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখেন, এর পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে দান করবেন। আমার প্রিয় ভাইয়েরা, এর পর হলো সর্বলাস্ট কর্মসূচি আমল হলো ঈদুল আজহার নামাজ আদায় করা এবং ঈদুল আজহার সুন্নতগুলো আদায় করা। অর্থাৎ 10 জিলহজ, অর্থাৎ যেই দিন কোরবানি, ওই দিন ঈদের নামাজ জামাতের সহিত আদায় করা এবং ঈদের দিনের যে সুন্নতগুলো আছে ওই সুন্নতগুলো নিজ নিজ দায়িত্বে আদায় করা। এটা হচ্ছে প্রথম 10 দিনের কর্মসূচি, প্রথম 10 দিনের আমল। অথচ আজকে আমরা ঈদের দিন, কোরবানির দিন
এবং ঈদুল ফিতরের দিন, অথচ আমরা ফজরের নামাজে পড়ি না। ফজরের নামাজে কি আমরা পড়ি না, কিন্তু কোরবানির পশু জবাই করার জন্য সবাই রেডি। এরপরে ইমাম সাহেব, খতিব সাহেব যখন খুতবা দেয়, হ্যাঁ, খুতবা শেষ হওয়ার সাথে সাথে সবাই কি চলে যায়। এরপরে অনেকেই আছে নামাজ শেষে চলে যায়, খুতবা শুনে না। খুতবা শোনা ওয়াজিব। আপনি ঈদের নামাজ 2 রাকাত না পড়লে তো অবশ্যই গুনাহ, কিন্তু তার চাইতে অধিক গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে খুতবা শোনা। নামাজের চাইতে খুতবা শোনা জরুরি। আমরা নামাজ পড়ি চলে যাই, অনেকে আছে নামাজও পড়ি খুতবা শুনে চলে যায়, অথচ হুজুর 2, 4, 5 মিনিট একটু মুনাজাত করবে আপনার এলাকাবাসী সবার জন্য, হ্যাঁ, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য একটু দোয়া করবেন, জীবিত মৃত, দেশের জন্য, দেশের বাইরে সবার জন্য একটু দোয়া করবেন। সবাই গুড়গুড় করে চলে যায়, এটা ঠিক না। সম্মানিত আমার প্রিয় ভাইরা, আসুন জিলহজ মাসের প্রথম 10 দিনের যে গুরুত্বপূর্ণ আমল আছে, আমরা এখন থেকে আমরা আস্তে আস্তে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ যে আমলগুলো, ওই আমলগুলোর জন্য আমরা প্রিপারেশন নিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহ আমরা প্রত্যেকেই যেন এই জিলহজ মাসের করণীয় বর্জনীয় নেক আমলগুলো যেন বেশি বেশি করে নিজ নিজ দায়িত্বে যেন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।